মায়ার নবী যুদ্ধের ময়দানে চলে যাবেন, সাহাবীদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে মালের দরকার। রুমাল বিছাইয়া দিল, মাল গুলাইনা হাজির করে দাও। ওমর চিন্তা করলো, আজকে আবু বকর আমার সঙ্গে নেক দিয়া পারবে না, কারণ আমি ওমরের মাল বেশি, আমি দানও করব বেশি, সবও পেয়ে যাব বেশি। আল্লাহর নবী ডেকে বলি, রে ওমর, বলো তুমি কি এনেছো? ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি অর্ধেক মাল আপনার কদমে হাজির করলাম, বাকি অর্ধেক মাল আমি রেখে আসলাম। আল্লাহ নবী উসমানকে ডেকে বলে, উসমান, বলো তুমি কি এনেছো আর কি রেখে এসেছো? উসমান ডেকে বলে, নবী আমার, আমি 3 ভাগের 1 ভাগ মাল হাজির করে দিলাম, 2 ভাগ মাল আমি জমা বাড়ি রেখে আসলাম। আল্লাহ নবী আবু বকরকে বলেন, না আবু বকর, আপনি কি এনেছেন? আল্লাহর নবী আবু বকরকে কথাটা ঘুরাইয়া বললেন, ও আবু বকর, আপনি বাড়িতে কি রেখে এসেছেন? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দেয়া বলে, নবী আমার, আমার ঘরের মধ্যে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কিছুই নাই। ও নবী আমার, আমার যা কিছু ছিল সব কিছু আইনা আপনার কদমে হাজির করলাম, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কিচ্ছু নাই। এরে মুমিন, আমার আল্লাহ আবু বকরের কথা এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও, আমি আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইলাম। আশকারা মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশক মাশুক রামজিস, ইরামান কাতিবিন দাম খবর নিস। নবীর উম্মতের দল আর একজন হলো নবীর স্ত্রী খাদিজা। আল্লাহর পয়গম্বর যখন হেরা গুহায় ধ্যান করতেছিল, রে আল্লাহর গোলাম, প্রতিদিন খাদিজা খাবার নিয়ে ওই হেরা গুহায় উঠে যাইতো। যেই পাহাড় এত বড়, একটা জুয়ান মানুষও যদি জাবালে নূরের মধ্যে উঠে আর নামে, ওই কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়। অথচ নবীর বিবি খাদিজা প্রতিদিন খাবার নিয়ে হেরা গুহায় নবীর কাছে চলে যাইত। একদিন খাদিজা বড় অসুস্থ, কষ্ট করে করে পাহাড় বেয়ে উঠতেছে। আল্লাহ নবী খাদিজার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। খাদিজা মনে মনে চিন্তা করে, কি বাবা, নবী তো জানে আমি বড় অসুস্থ, কেন নবী আমার দিকে তাকাইয়া তাকাইয়া হাসে? আমার জন্য কি আমার নবীর মায়া লাগে না? এরে মুমিন, খাদিজা যখন মায়ের নবীর কাছে হাজির হয়, খাদিজা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দেয়া বলে, নবী আমার, আমার জন্য কি আপনার মায়া লাগে না? ও পয়গম্বর, আপনি জানেন আমি বড় অসুস্থ, তারপরও কষ্ট করে করে পাহাড় বেয়ে আপনার জন্য খাবার নিয়ে উঠতেছিলাম, আপনি আমার কষ্টের দিকে তাকাইলেন না, আপনি আমার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন। আল্লাহর নবী ডেকে বলে, খাদিজা, আপনার কপাল তো বড় ভালো,
খাদিজা এই মাত্র জিব্রাইল আমিন আইসা আল্লাহর পক্ষ হইতে আপনাকে সালাম জানাইল। তারা দুনিয়া বুঝতো না, আর আমরা দুনিয়া চিনা ফেলাইছি, আমরা আখিরাত চিনি না। মানুষকে কিভাবে ঠগাইলে কত তাড়াতাড়ি আমি বড়লোক হয়ে যাব, মানুষকে কিভাবে মাপে কম দিলে আমি ব্যবসায় লাভবান হয়ে যাব। এরে আল্লাহর গোলাম আর সাহাবায়ে কেরাম দুনিয়া বুঝতো না, সাহাবায়ে কেরাম আখিরাত চিনা ফেলাইছে। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা তুমি আমার কাছে আজকে যা চাইবা আমি নবী তোমাকে তাই দিয়া দিব। আম্মা জান আয়েশা ডেকে বলে, ও পয়গম্বর আমি যা চাইব আপনি কি তাই আমাকে দিবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা আমি কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে তাই দিয়া দিব। আম্মা জান আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ আমি নবীর কাছে কি চাইবো। আম্মা জান আয়েশা বড় চিন্তা করতেছে, কিন্তু আল্লাহর নবীর কাছে আবার ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু আমার বাবার বাড়িতে যেতে চাই। আল্লাহর নবী আয়েশাকে অনুমতি দেয়। আম্মা জান আয়েশা বাবার বাড়ি যাওয়ার পর আবু বকরকে ডেকে বলে, আব্বা জান আমার নবী বলেছে আমি যা চাইব নবী তাই দিয়া দিবে, বলেন আমি আমার নবীর কাছে কি চাইতে পারি? আবু বকর ডেকে বলে, রে আয়েশা তবে আমি তোমাকে বুদ্ধি শিক্ষা দিব, তবে নবী যখন তোমাকে দিয়া দিবে তুমি দেরি করবা না, সাথে সাথে এসে আমি আবু বকরের কাছে বলে দিবা। আপনি আজকে বাড়িতে যাইয়া একটু বিবির এখানে একটু পরীক্ষা করে, এই বিবি আজকে আমার মনটা ভালো, তুমি যা চাইবা তোমারে তাই দিব। বিবি আগে কই, ওই বাজারে তোমার নামে যে দোকানটা আছে দোকানটা আমার নামে লিখে দিয়ে যাও, কারণ তুমি আর বাঁচবা কয়দিন, আমার নামে লিখে দাও। দুনিয়ার সকল নারীদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা টাকার লোভ আর একটা স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজেও মাঝে মাঝে দেখা যায় টাকার লোভে বইরা একটা দুইটা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখা আর একজনের লাগে হিজরত করে চলে যায়। এর নবীর উম্মতের দাল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আব্বা জান জলদি করে বলেন আমি নবীর কাছে কি চাইতে পারি? আবু বকর ডেকে বলে, এরে আয়েশা তবে শুনো, আল্লাহ তাআলা মায়ার নবীকে নিয়ে মেরাজে নিয়ে গেছেন। এরে মুমিন আল্লাহ তাআলা এবং পয়গম্বর কাছাকাছি বসে দুইজনে মধুর মধুর আলাপ হয়ে গেছে। এরে আয়েশা তবে নবীর কাছে বলবা আল্লাহ তাআলা তো আপনার উম্মতকে কত কিছু দিল, আপনি তো আপনার উম্মতকে সব কিছু জানাইয়া দিলেন, তবে নবীর কাছে এমন গোপন কোনো কথা আছে কিনা যেই কথা এখনো আমার নবী উম্মতকে জানায় নাই? এমন যদি কোনো গোপন কথা থাকে ওই কথা যেন আজকে তোমার আয়েশার কাছে নবী বলে দেয়। যেমন বাবা তেমন মেয়ে। এরে আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা চলে গেল মায়ার নবীর কাছে, ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি তো বলেছেন আমি যা চাইব আপনি তাই দিবেন, বলেন আমি যা চাইব আপনি তাই দিবেন কিনা? আমার নবীটি কি বলে, আয়েশা আমি কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব।
আম্মা জান আয়েশা ডেকে বলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার উম্মতকে কত কিছু হাদিয়া দিয়ে দিল। আপনি দুনিয়ার জমিনে উম্মতকে সব কিছু জানাইলেন। ও পয়গম্বর, তবে আমি জানতে চাই আল্লাহ তাআলা এমন গোপন কোনো কথা আপনাকে জানাইছে কিনা, যেই কথা এখন আপনি উম্মতকে জানান নাই। এমন যদি কোনো গোপন কথা আপনার কাছে থাকে, ওই কথা আজকে আমি আয়েশার কাছে আপনি নবী বলে দেন। রসুল মুস্কি হাসি দিয়ে কয়, আয়েশা বুঝা ফেলাইছি, এই বুদ্ধি একমাত্র আবু বকর ছাড়া আর কেউ দেয় নাই। কারণ আমার আবু বকর এমন একজন সাহাবী, যে আবু বকর দুনিয়া বুঝে না, আখিরাত চিনা ফেলাইছে। যে আবু বকর আমার মালিকের পরিচয় পেয়ে গেছে। এরে মুমিন, কে সেই আবু বকর? আবু বকর কাপড়ে ব্যবসা করতে একজন মহিলা কাপড় কিনে নিয়ে চলে গেছে। আবার কিছুদিন পর ওই কাপড়টা নিয়ে আবু বকরের কাছে হাজির। ডাক দেয়া বলে, আবু বকর, এই কাপড়টা আপনার দোকান থেকে নিছিলাম, এই কাপড় আমার পছন্দ হয় নাই, আপনার কাপড় আবার আপনার কাছে আমি ফেরত দিয়া গেলাম। এরে আল্লাহর বান্দা, আবু বকর কাপড়টা হাতের মধ্যে নেওয়ার পর পাগলের মতো হয়ে গেল। চোখের পানি ছেড়ে দিয়া আবু বকরের কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আপনি এমন ভাবে কেন কাঁদেন? কাপড় কিনে নিয়েছে, কাপড় পছন্দ হয় না, আবার ফেরত দিয়েছেন। কিন্তু আবু বকর ডাক দিয়া বলে, ও সাথীরা, তুমি শোনাও, আমি কেন কাঁদি তোমরা তো জানো না। এই মহিলা কিছুদিন আগে আমার কাছ থেকে কাপড় নিছিল, আজকে কাপড়টা আইনা আমি আবু বকরের কাছে দিল। কাপড়টা ফেরত দিয়ে গেছে, কারণ তার কাপড় পছন্দ হয় নাই। আল্লাহ দুনিয়ায় আমাকে থাকা অবস্থা জান্নাতের সুসংবাদটা আমাকে জানাইলো। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া বলে, আবু বকর, আমি তোমাকে জান্নাতের কথা বলেছিলাম, এরে আবু বকর, এই তোমার নামাজগুলো তুমি নিয়ে যাও, তোমার রোজা তুমি নিয়ে যাও, তোমার দান সাদকা গুলো তুমি নিয়ে যাও, তোমার সব আমল তুমি নিয়ে যাও। রে আবু বকর, তোমার কোনো আমল আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। তোমার নামাজগুলো আমি আল্লাহ পছন্দ করি নাই, তোমার রোজাগুলো আমি আল্লাহ পছন্দ করি নাই, তোমার হজ আমি আল্লাহ পছন্দ করি নাই। ও সাবির, এই জন্য আমি ঘরের দরজা বন্ধ করে কাঁদি। আল্লাহ যদি এমন সব আমলগুলো ফেরত দিয়া দেয়, আর আমার জান্নাত যদি আল্লাহ নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে? এই জন্য আমি কাঁদি। এরে আল্লাহর গোলাম, আর আমাদের সমাজ আজকে দেখা যায় দোকানের সাইনবোর্ডে লেখা থাকে, বিকৃতি মাল ফেরত নেওয়া হয় না। আরে যেই ব্যক্তি মাল বিক্রয় করার পর আবার ফেরত লইবে, ওই মাল আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সওয়াব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবেন। অথচ আমাদের দোকানে শাটারের বাইরে গেলে ফেরত না হইব না, চেহারাটা অন্যরকম করে। এরে মুমিন, আবার তুমি কেমনে ব্যবসায় লাভবান হবা? হিন্দুদের মধ্যে ব্যবসার মধ্যে যেমন সততা আছে, ঠিক মুসলমানের মধ্যে ততটুকু সততা নাই। হিন্দুদের আমি ভালো বলি না, তাদের সততার কথা বলি। তারা ব্যবসায় মানুষকে ঠগাইতে চায় না। আর মুসলমান 1 কেজি আপেল বাজারে কিনে নিয়ে যাবেন, যাই বাসায় যেয়ে দেখবেন একটা ভিতরে বসা। মাছ কিনে নিয়ে যাইবেন, কারণ এই যে উপরে তো এমন বাতি দিছে, মাছ দেখতে চকচক করে, লাগে যেন নদীর থেকে ধরে আনছে।
বাড়িতে নিয়ে কুটবেন, দেখবেন পচা দুর্গন্ধ ঘরেও টেকা যায় না। এটা হলো মানুষকে ধোঁকা দেওয়ার ব্যবসা। অথচ সঠিকভাবে যদি ব্যবসা করত, আল্লাহ তাআলা তার ঘরে রিজিক দিয়ে আল্লাহ ভরপুর করে দিত। এরে মুমিন, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার শর্ত দিল, গুণটা দিল ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এই জন্য ঈমান আনয়ন করার পরে বান্দা যদি ভালো আমল করে নাও, দুনিয়ার জমিনে কোনো চিন্তা লাগবে না, হাশরের ময়দানে কোনো চিন্তা লাগবে না, পুলসিরাতে কোনো চিন্তা লাগবে না। ওই বান্দার আপ্যায়নের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখেছে। বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকে যাবে, নজর দিয়ে দেখবে কত সুন্দর রং বেরঙের ফল দেখা যায়। জান্নাতি বান্দার মনে যাবে একটা ফল খাওয়ার জন্য, ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতার দল আমাকে একটা জান্নাতি ফল দাও। ফেরেশতারা একটা জান্নাতি ফল বান্দার হাতের মধ্যে দিয়া দিবে। আমার এই ফলটা খাওয়ার পর এত মজা, আবার ডাক দিয়া বলবে, আমাকে আর একটা জান্নাতি ফল দাও। এরে মুমিন, একই রকম একই কালারের আর একটা ফল বান্দার হাতের মধ্যে দেওয়া হবে। ওই বান্দার মেজাজ বড় গরম হয়ে যাবে, ডাক দিয়া বলবে, এই ফলটা তো মাত্র খাইলাম, আবার কেন একই রকমের ফল আমার হাতের মধ্যে দিলা? এরে আল্লাহর গোলাম, ফেরেশতারা গরম মেজাজ নিয়ে কথা বলবে না। আল্লাহর নবী বলেন, যদিও ফলটা দেখতে একরকম দেখা যায়, কিন্তু জান্নাতি একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের মজা হয়ে যাবে। অথচ এত মজার জিনিস তুই দুনিয়ার জন্য আমরা পাগল। এরে আল্লাহর গোলাম, তবে জান্নাতে যেতে পারবো যদি দুইটা গুণে আমরা গুণান্বিত হয়ে যাই। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো ভালো আমল। বান্দা যখন ভালো আমল করবা, ওই বান্দার উপর আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিবে। কেমন পরীক্ষা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে জানো? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে পরীক্ষার সম্মুখীন করবই করব। পরীক্ষা দেওয়া ছাড়া মালিকের জান্নাতে যাওয়া যাবে না। তবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পরীক্ষায় যখন ফালাইবা, আবার তুমি আমাকে পরীক্ষায় পাশ করাইয়া দিও, কারণ তোমার পরীক্ষায় আমার পাশ করার যোগ্যতা নাই। ওদার মালিক, পরীক্ষা তুমি আমাকে করবা, আবার তুমি আমাকে পরীক্ষায় পাশ করাইয়া দিও। রে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, খাউফ আমি ভয় দিয়া তারপর পরীক্ষা করব। ওয়াল জু', আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়া তারপর পরীক্ষা করব। এরে মুমিন, ফল ফলাদিগুলো বিয়োগ করে
করে পরীক্ষা করবে, তোমার সন্তানগুলো আলাদা করে পরীক্ষা করবে। অল্প বয়সী সন্তানগুলো দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবে। অথচ আমাদের সমাজে দেখা যায় অনেকের অল্প ছোট্ট বাচ্চা যখন মারা যায়, অনেক মা বোনেরা হাতটা জমিনে থাপড়ায় আর বলে আল্লাহ বুঝি আর কাউরে সহে দেখলো না, আমারই দেখলো। নাউজুবিল্লাহ। এমন কথা বললে ঈমান চলে যায়। তোমাকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইলো, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দিয়া দাও। এরে মুমিন, যাদের ছোট্ট বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডেকে বলবেন, এরে বান্দা যাও, আজকে তুমি আমার জান্নাতের মধ্যে ঢুকে যাও। ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি এখন তোমার জান্নাতের মধ্যে আমি ঢুকবো না। আমার আল্লাহ ডেকে বলবি, রে বান্দা বলো কেন তুমি আমার জান্নাতের মধ্যে ঢুকবা না? ছোট্ট মাসুম বাচ্চা ডেকে ডেকে বলবে, আল্লাহ হাসরের ময়দানে একটু আমার মাকে একটু হাজির করে দাও, হাসরের মাঠে একটু আমার বাবাকে হাজির করাও, আমার মাকে একটু আজকে আমি দেখতে চাই, হাসরের ময়দানে আমার বাবাকেও আমি একটু দেখতে চাই। রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ একজন ফেরেশতাকে মায়ের সূরত দিয়ে দাঁড় করাবেন, আর একজন ফেরেশতাকে বাবার সূরত দিয়ে দাঁড় করাইয়া দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা এটা তোর মা আর এটা তোর বাবা। ওই ছোট্ট মাসুম সন্তান মনের মধ্যে বড় আনন্দ নিয়া দৌড় দিয়া যাই মায়ের গলাটা জড়াইয়া ধরবে, আবার মনটা বেজার করে মায়ের গলা ছেড়ে দিবে, আবার দিলের মধ্যে বড় আনন্দ নিয়া বাবার গলাটা ধরবে, আবার মনটা বেজার করে বাবার গলা ছেড়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা কেন তোর মায়ের গলা ধরে আবার মনটা বেজার করে ছেড়ে দিলাম? কেন তোমার বাবার গলাটা ধরে আবার মনটা বেজার করে ছেড়ে দিলাম? ওই ছোট্ট মাসুম সন্তান ডেকে ডেকে বলবে, আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ ডেকে বলবে, রে বান্দা কেমন করে তুমি বললা এটা তোমার মা না, এটা তোমার বাবাও না? কেমন করে তুমি বুঝলা? ছোট্ট মাসুম সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ যখন ছোট্টবেলা আমি আমার মায়ের কোলটা খালি করে চলে আসলাম, আজরাইল যখন আমার জানটা কবজ করে নিয়ে আসলো, আমার মায়ের ভালোবাসা আমার প্রতি এত বেশি, ওদের মালিক আমি যখন আমার মায়ের গলাটা ধরলাম, আমার মায়ের গলাটা ধরে আমার নাকটা আমার মায়ের বুকের সঙ্গে লাগাইলাম, ওই এই নাক দিয়ে তো আমার মায়ের কলিজা পোড়া গন্ধ পাই না, আমার মায়ায় আমার মায়ের কলিজাটা পুরে সারকার হয়ে গেছিল, ওই আমার নাক দিয়ে তো আমার মায়ের কলিজা পোড়া গন্ধ পাই না, এই জন্য আমি বুঝলাম এটা আমার মা না, ওদের মালিক। আবার যখন বাবার গলাটা ধরলাম, আমার নাকটা আমার বাবার মুখের মধ্যে লাগাইলাম, ওই আমার নাক দিয়া তো আমার বাবার কলিজা পোড়া গন্ধ পাই না, যার কারণে বুঝলাম এটা আমার বাবাও না, এটা আমার মাও না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, এই বান্দার আসল মা বাবাকে আজকে হাজির করে দাও। আসল মা বাবাকে যখন হাজির করা হবে, মা বাবার হাতটা ধরে ছোট্ট মাসুম সন্তান আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এর যুবক, আজকে কত ব্যবসায়ী ভাইরা আছে, কত যুবক ভাইরা আছে,
কোন আনন্দের দিনটা কাটাও, অথচ মা বাবার খবরটা নাও না। মা বাবার কাছ থেকে দোয়া লইবা, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল বলেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। কয় মায়ের খেদমত করবা তো আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবে। অথচ আজকে মা বাবার সেবা করি না, বিবি নিয়া কত সুখে শান্তিতে দিন কাটাই। মা বাবা গ্রামের বাড়ি কত শীতের রাত কষ্ট করে। এর যুবক, যার মা জীবিত, মা বাবার কাছ থেকে দোয়া লইবা। কারণ আল্লাহ তাআলাই বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আর নবী বলেন, মায়ের চেহারার দিকে নেক নজর দিয়ে একটাবার তাকাইবা তো একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। এই ময়দান থেকে কত যুবক বাড়ি চলে যাবে, কত যুবক মুনাজাত দিয়া বাসায় যাবে, ঘরের দরজার সামনে দাঁড়াবে, মনটা বড় বেজার। কারণ মাকে মা বলে ডাক দিতে পারবে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারবে না। ওই মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। এরে আল্লাহর গোলাম, আর যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে, তাদের কপাল কত ভালো। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আমার আল্লাহ দোয়াটা কবুল করে না। আজকে হাদিয়া লইয়া যায় পীর সাহেবের কাছে, হুজুর একটু দোয়া করেন, আমার ব্যবসায় লাভ নাই, একটু দোয়া করেন। হাদিয়া লইয়া যায় বড় হুজুরের কাছে, আরে একটা আপেল নিয়ে তোমার হাত দিয়া তোমার মায়ের মুখের মধ্যে দাও, আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। কারণ মা বাবার দিল থেকে যখন দোয়া আসবে, দুনিয়ায় কোনো প্রমাণ নাই যদি কাবা ঘরে ইমামও দোয়া করে, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। আর যদি মা সন্তানের জন্য দোয়া করে, দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। অথচ যেই গাছে ঢিল মারলে ফল পড়বে ওই গাছে ঢিল মারি না, যেই জায়গায় ঢিল মারলে পাতাও পড়বে না ওই জায়গায় আমরা ঢিল মারতে থাকি। এরে যুবক, অনেকের মা নাই বাবা নাই, বছর বছর পার হয়ে যায়, মা বাবার কবরের পাশেও দাঁড়াই না। আর কত যুবক বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়া তারপরে বাস রিজার্ভ কইরা ওই মাজার জিয়ারত করার জন্য চলে যায়, অথচ ওই সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়ায় না। বাড়ির পাশে মায়ের কবর, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস যদি পড়তো, আল্লাহ তাআলা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিত। শুধু তাই নয়, আল্লাহর নবী জানায় যে সন্তান প্রতি জুমার দিনে, শুক্রবার দিনে মা বাবার কবরটা জিয়ারত করবে, আল্লাহ তাআলা মা বাবাকেও ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, ওই সন্তানের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য যাদের মা জীবিত, মায়ের কাছ থেকে দোয়া লইবা। ব্যবসার মধ্যে লাভ নাই, মাকে ফোন দিয়া মার কাছ থেকে দোয়া লইবা, আল্লাহ তাআলা তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবে। এরে মুমিন, আর আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাকে পরীক্ষার সম্মুখীন করব, তবে ভয় দেয়া পরীক্ষা করব।
আল্লাহ বলেন খোদা দিয়ে পরীক্ষা করব। এর যুবক, তোমার ব্যবসায় লস করে আল্লাহ পরীক্ষা করবে, তোমার ফল ফলাদি গুলো নষ্ট করে আল্লাহ পরীক্ষার মধ্যে ভালাবে। তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা, আমার আল্লাহ জানায় তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। মিস্টার ইবলিস আল্লাহর কাছে, আল্লাহ তুমি আইয়ুব নবীর এত সম্পদের মালিক বানাইছো, এই জন্য তোমার ইবাদত বন্দেগী করে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইবলিস না না, আমার আইয়ুব এই জন্য আমার ইবাদত করে না। এর ইবলিস, আমার আইয়ুব নবী একমাত্র আমি আল্লাহর জন্য বড় পাগল। এরে আল্লাহর গোলাম, ইবলিস ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমতা দিয়া দাও, আমি একটু আইয়ুব নবীর একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ তাআলা বলে, ইবলিস যাও, আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। এরে আল্লাহর গোলাম, ক্ষমতা পাইয়া আইয়ুব নবীর উপর পরীক্ষা শুরু হয়ে গেল। কেমন পরীক্ষা শুরু হয়? আইয়ুব নবীর হাজার হাজার বকরি ছিল, আইয়ুব পয়গম্বরের হাজার হাজার উট ছিল। সব উটগুলো এক মুহূর্তের জন্য মারা গেল, সব দুম্বাগুলো মারা গেল। রাখাল কান্না করে করে আইয়ুব নবীর কাছে হাজির। আইয়ুব নবী ডেকে বলি, রে রাখাল, বলো কেন তুমি কাঁদো? রাখাল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার একটা উটও নাই, আপনার একটা দুম্বাও নাই, সব উটগুলো মারা গেল, সব দুম্বাগুলো মারা গেল। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রাখাল কোনো চিন্তা করা লাগবে না, এই মালের হিসাব নিতে এই সময়টা দুনিয়ার কাজে ব্যয় হয়ে যাইতো, আমার মাল নাই আর দুনিয়ার কোনো পেরেশানি নাই, এই সময়টা এখন আমি আল্লাহর ইবাদতে কাটাইব। আইয়ুব নবীর কথা শোনার পর আল্লাহ বড় খুশি। কিন্তু ইবলিস ডাক দেয়, আল্লাহ তুমি আইয়ুবকে সুন্দর শরীর দিয়েছো, এই জন্য তোমার ইবাদত করে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইবলিস না, এই জন্য আইয়ুব আমার ইবাদত করে না, বরং আমার আইয়ুব একমাত্র আমি আল্লাহর জন্য বড় পাগল। আরে আল্লাহর গোলাম, যখন আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষা শুরু হয়ে গেল, আইয়ুব নবীর নাকে থেকে একটা বাতাস ঢুকে পুরো শরীরটা ফুলে গেল। আইয়ুব নবীর শরীরটা বড় পছন ধরে গেছে, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। আইয়ুব নবীর পুরো শরীরের মধ্যে পোকায় বাসা বেঁধেছে। রে আল্লাহর গোলাম, আইয়ুব নবীর এক নাম্বার বিবি আয়েশা ডাক দেয়া বলে, স্বামী আমার, আমি আপনার সঙ্গে আর থাকতে চাই না, তার একমাত্র কারণ আপনার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। ও স্বামী আমার, আপনি আমাকে তালাক দিয়া দেন। আইয়ুব নবী তালাক দিয়া দিল। দুই নাম্বার বিবি আয়েশা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি আমাকেও তালাক দিয়া দেন। আইয়ুব নবী বলে, যাও যাও, যদি তুমি যেতে যাও আমি তোমাকেও তালাক দিয়া দিলাম। তিন নাম্বার বিবি আইয়ুব নবীর কাছে হাজির, ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমাকে তালাক দিয়া দেন, আর একমাত্র কারণ আপনার শরীরের পচা দুর্গন্ধ আমি সইতে পারি না। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রে বিবি যাও, আমি তোমাকেও আমি ছেড়ে দিলাম। তবে চার নম্বর বিবি রহিমা পায়ের কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা বলো তুমি কেন কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ?
কেন তুমি কান্না করো? রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও স্বামী আমার, আমি আপনার কাছে তালাক নেওয়ার জন্য আসি নাই, তবে আপনি আমাকে তালাক দিবেন না। আমি যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো, ততদিন আমি রহিমা আপনার খেদমত করে বাঁচতে চাই। আর আমাদের সমাজও দেখা যায়, স্বামীর চাকরি আছে, ব্যবসায় খুব টাকা পয়সা জমজমাট, ভালোবাসা বিবির সঙ্গে কোনো অভাব নাই। যখন স্বামীর চাকরিও নাই, টাকা পয়সাও নাই, তখন আর বিবির সঙ্গে ভালোবাসা নাই, তখন ভালোবাসা আস্তে কইরা জানালা দিয়া ফালাইয়া যায়। এরে মুমিন, রহিমা ডেকে বলে, পয়গম্বর, আপনি আমাকে তালাক দিবেন না, আমি আপনার খেদমত করাবো। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা, তবে তুমি যদি থাকতে চাও আমার কোনো বাধা নাই। ও রহিমা, আমার শরীরটা পছন্দ হয়ে গেছে, তোমার নাকি কি গন্ধ পাও না? রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার এমন কোনো আমল নাই কি নিয়ে আমি মালিকের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, রহিমা, আজকে কি নিয়ে তুমি আমার কাছে হাজির হয়েছো? ও স্বামী আমার, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি এমন কোন আমল করতে পারি নাই, তবে দুনিয়ার জমিনে তোমার একজন পাঠানো পয়গম্বর আইয়ুব নবীর খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরে আল্লাহর বান্দা, কিছুদিন পর এলাকার লোকেরা ডেকে ডেকে বলে, ও রহিমা, আইয়ুব নবীকে নিয়ে এলাকার মধ্যে থাকতে পারবা না, কারণ আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। আইয়ুব নবীকে নিয়ে তুমি এলাকা থেকে চলে যাও। ওদিক থেকে রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। তার একমাত্র কারণ, আইয়ুব নবী দাঁড়াতেও পারে না, বসতেও পারে না। কেমন করে আইয়ুব নবীকে নিয়ে এখন কোথায় যাবে? লোকেরা ডেকে বলে, রহিমা, আইয়ুব নবীকে নিয়ে তুমি গভীর জঙ্গলায় চলে যাও, যেই জায়গার মধ্যে মানুষের কোনো বসবাস নাই, এমন একটা গভীর জঙ্গলার মধ্যে চলে যাও। আইয়ুব নবীর শরীরের পচা দুর্গন্ধ আমরা সইতে পারি না। এরে মুমিন, রহিমা আইয়ুব নবীকে একটা চাদরের মধ্যে পেঁচাইয়া আস্তে করে কাঁধে করে নিয়ে কদম বানাইয়া বানাইয়া গভীর জঙ্গলার দিকে চলে যায়। গভীর জঙ্গলার মধ্যে রাখার পর আল্লাহকে ডাক দিয়া বলে, রে মালিক, কেমন পরীক্ষার মধ্যে পালাইছো? আয় আল্লাহ, আমাদের যে খাবার ছিল, খাবার তো শেষ হয়ে গেল। রহিমা আইয়ুব নবীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, এখন আপনাকে আমি কেমন করে খাবারের ব্যবস্থা করব? তার কারণ যে খাবার গুলো ছিল, খাবার গুলো শেষ হয়ে গেছে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা, তবে তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। রহিমা গ্রামের দিকে চলে গেল। দুবার পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরে খাবার পায় না। ডেকে ডেকে বলো, বাড়িওয়ালার দল, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়িতে কাজ করব, বিনিময়ে আমাকে কিছু খাবার দিবা। এরে আল্লাহর গোলাম, কোনদিন খাবার পাইতো আইনা আইয়ুব নবীরে খাওয়াইতো, তাও দুনিয়ার কোনো সামিজ দিয়া খাওয়াইতো না। রহিমা খাবারটা মুখের মধ্যে নিয়ে চিবাইয়া নিজের জিহ্বাটাকে চামিজ বানায়া তারপরে আস্তে করে আইয়ুব নবীর মুখের মধ্যে দিয়া দিত। কারণ আইয়ুব নবীর পুরা মুখটা পোকায় গুলে খাইতেছে,
পুরা মুখের গোস্তগুলো পছন্দ হইরা গেছে। আপনার আমার বিবি হলে এমন খেদমত করতে পারতো না, কই তো আর তাড়াতাড়ি এটা মরে না। অথচ রহিমা আইয়ুব নবীর কাছে বসে বসে তারপর খেদমত করে। খাবারটা দুনিয়ার কোনো চামচ দিয়া দেয় না, কারণ মুখের মধ্যে ব্যথা পাবে। ওই রহিমার জিহ্বাটাকে চামচ বানায়া খাবারটা জিহ্বার মাথায় নিয়ে আইয়ুব নবীর মুখের মধ্যে দিয়া দেয়। এরে আল্লাহর গোলাম, এমন করে করে দিন চলে যায়, এমন করে করে মাস চলে যায়, বছর চলে যায়। রহিমা আবার গ্রামের দিকে চলে গেল। দুবার পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরে খাবার পায় না। যেতে যেতে একজন সওদাগরি বাড়ি যায়। সওদাগরের বাড়িতে যাইয়া ডেকে ডেকে বলে, ওরে ভাই কে আছো, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়ি কাজ করতে চাই, এর বিনিময়ে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিবা। সওদাগরি বিবি রহিমার চেহারার দিকে যখন তাকায়, এত সুন্দরী রূপসী দেখতে পায়, ডাক দিয়া বলে, রহিমা বলো সত্যিকারে তুমি কাজের মেয়ে কিনা, কারণ তোমাকে তো কাজের মেয়ের মতন দেখা যায় না, তোমাকে একদম বিশ্ব সুন্দরী মতন দেখা যায়। ও রহিমা বলো আসলে তুমি কাজের মেয়ে কিনা। রহিমা ডাক দিয়া বলে, আরে বোন আমি আসলে কাজের মেয়ে না, আমি হলাম আইয়ুব পয়গম্বরের একজন স্ত্রী। আমরা বড় মুসিবতের মধ্যে পড়লাম। সওদাগরে বিবি ডাক দেখা, রহিমা যদি তুমি আইয়ুব নবীর বিবি হয়ে থাকো আর দেরি করব না, আমাকে এখন সাথে সাথে কালিমা পড়াইয়া মুসলমান বানাও। সওদাগরে বিবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, তবে ইবলিসের মাথা বড় গরম হয়ে গেছে। কি বাবা, এখন আবার দেখি সওদাগরের বিবি কালিমা পড়ে ফেলাইছে, না জানি আবার সওদাগর কালিমা পড়ে ফেলায়। ইবলিসের মাথা বড় গরম হয়ে গেছে। আস্তে আস্তে করে পুরা বেশের লাঠি বড় দিয়া সওদাগরের কাছে হাজির। ও সওদাগর শুনো, তোমার একটা সুবর্ণ সুযোগ চলে যায়। সওদাগর ডাক দিয়া, কি সুবর্ণ সুযোগ? তোমার বাড়িতে একজন নারী কাজ করার জন্য প্রতিদিন আসে। ও সওদাগর, ইনি সাধারণ কোন নারী না, ইনি হলেন আইয়ুব পয়গম্বরের একজন স্ত্রী। তবে শুনো, তোমার বিবির সঙ্গে রহিমার সঙ্গে ভালো একটা সম্পর্ক। ও সওদাগর, তোমার বিবিকে বলবা রহিমার মাথার চুল কাইটা রাখার জন্য, কারণ যদি রহিমার মাথার চুলগুলো কাইটা রাখা যায়, তুমি ঘরের মধ্যে রাখবা, তোমার ঘরের মধ্যে বরকত হবে। আবার দ্বিতীয় দিন যখন আবার রহিমা খাবারের জন্য চলে যায়, এরে আল্লাহর গোলাম খাবার আনার জন্য যখন চলে গেল, সওদাগরে বিবি ডাক দেয়া কয়, রহিমা আমি তোমাকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, তবে আমি একটা কথা বলবো, তুমি বলো আমার কথাটা রাখবা কিনা। রহিমা ডাক দিয়া বলে, বলেন আপনি আমাকে কি কথা বলতে চান। সওদাগরে বিবি ডেকে বলে, রহিমা তবে তোমার মাথার চুলগুলো আমাকে কেটে দাও, যতদিন প্রয়োজন তুমি আমার বাড়ি থেকে খাবার নিয়ে যাইবা, তোমার আর কাজ করা লাগবে না, তোমার কোনো কষ্ট করা লাগবে না। রহিমা ডাক দিয়া বলে, না আমার মাথার চুল দেওয়া যাবে না, তার একমাত্র কারণ
আমার স্বামী শোয়া থেকে উঠতেও পারে না। যখন আমার স্বামী শোয়া থেকে বসার চেষ্টা করে, আমার মাথার চুলগুলো আমি ছেড়ে দেই, আমার চুলগুলোর উপর ভার করে আমার স্বামী উঠে বসে যায়। এই জন্য আমার মাথার চুলগুলো দেওয়া যাবে না। শুধু তাই নয়, আমার স্বামীর শরীর বেয়ে বেয়ে রক্ত পুঁজগুলো যখন বের হয়ে যায়, এই চুলগুলো দিয়ে আস্তে আস্তে করে রক্ত পুঁজগুলো আমি মুছে দেই। ওরে বন্যা না, আমার মাথার চুলগুলো কেটে দেওয়া যাবে না। সওদাগরের বিবি ডাক দিয়া বলে, রহিমা, তবে পুরা চুল দেওয়া লাগবে না, সামান্য কিছু চুল আমাকে কেটে দাও। রহিমা রাজি হয়ে গেল, সামান্য কিছু চুল কেটে রাখলো। ইবলিস তাড়াতাড়ি আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার বিবি রহিমা কোথা থেকে খাবার আইনা আপনাকে খাওয়ায়, আপনি জানেননি? কয়, আমার বিবি গ্রামে কাজ করে খাবার আনে। ইবলিস কয়, না, আপনি ভুল ধারণা। কয়, কে? আপনার বিবি গ্রামে যাইয়া মানুষের কাছে চুরি কইরা কইরা অপকর্ম কইরা তারপর মাল আইনা আপনারে খাওয়ায়। আইয়ুব নবী ডাক দেয়া বলে, না না, আমার বিবি অপকর্ম করতে পারে না। ইবলিস দেখিয়ে বলে, পয়গম্বর, আমার কথা আপনি বিশ্বাস করলেন না। তবে সন্ধ্যাবেলা যখন রহিমা বাড়ির মধ্যে হাজির হবে, রহিমার মাথার চুলগুলো আপনি পরীক্ষা করবেন, চেক করবেন। তার একমাত্র কারণ, আজকে রহিমা গ্রামে যখন চুরি করতে গেল, রহিমা চুরি করতে যাইয়া ধরা খাইলো, আর ধরা খাওয়ার কারণে গ্রামের লোকেরা তার মাথার চুল কাইটা দিছে। এরে আল্লাহর গোলাম, সন্ধ্যাবেলা যখন রহিমা বাড়ি হাজির হয়ে গেল, আইয়ুব নবীর মেজাজ বড় গরম। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা, বলো কোথা থেকে তুমি খাবার আইনা আমাকে খাওয়াও। রহিমা ডাক দেয়া বলে, স্বামী আমার, আমি গ্রামে মানুষের বাড়ি কাজ করে করে তারপর খাবার আইনা আপনাকে খাওয়াই। এরে আল্লাহর গোলাম, আইয়ুব নবী ডেকে বলে, ও রহিমা, একটা লোক আমাকে বলে গেল তুমি নাকি মানুষের বাড়ি চুরি করছো। চুরি করার পর গ্রামের লোকেরা তোমার মাথার চুল কেটে দিয়েছে। ও রহিমা, আমি তোমার মাথার চুলগুলো একটু পরীক্ষা করতে চাই। যখন মাথার চুলগুলো খুলে দেয়, আইয়ুব নবী রহিমার মাথার চুলগুলো কাটা দেখতে পায়। আইয়ুব নবী ডেকে বলে, রহিমা, তবে তোমার হাতের খাবার আর আমি খেতে চাই না। ও রহিমা, তবে আমি আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, আমি 100 বেতের আঘাত আমি তোমাকে করব। মেজাজ বড় গরম। আল্লাহর নবী তো গরম মেজাজ নিয়ে ডেকে বলে, ও রহিমা, তুমি আর খাবার নিয়ে আমার কাছে আসবা না। আইয়ুব নবীর কাছেও রহিমা যায় না, ভয়। এরে আল্লাহর বান্দা, রহিমা একটু দূরে বসে আসমানের দিকে তাকাই আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, আমি গুনাহ করছি কিনা আল্লাহ তুমি ভালো জানো। দুনিয়ায় আমার সাক্ষী কেউ নাই। কেমন করে আমার স্বামীকে বুঝাইব আল্লাহ? তবে দুনিয়ার জমিনে আমার সাক্ষী নাই, আমার সাক্ষী হল একমাত্র তুমি। এরে মুমিন, আবার পরের দিন রহিমা গ্রামে চলে যায়। খাবার আইনা আইয়ুব নবীর কাছে হাজির করে দিল। আইয়ুব নবী খাবার খায় না। আবার চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, খাবার কাজের জন্য আবার গ্রামে বের হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, আমার বন্ধু আইয়ুবের কাছে চলে যাও,
দেখো আইয়ুব নবী কেমন আছে। জিবরাইল আমিন আইয়ুব নবীর কাছে হাজির। আইয়ুব নবীর কাছে দাঁড়াইয়া সালাম দিল। আইয়ুব নবী জিবরাইলের সালামের উত্তর দেয় না। অনেকক্ষণ পর জিবরাইলের সালামের উত্তর আইয়ুব নবী দিয়ে দিল। জিবরাইল আমিন ডেকে বলে, নবী আমার, এতক্ষণ পর কেন আপনি সালামের উত্তরটা দিলেন? ও পয়গম্বর, আপনাকে তো আমি অনেক আগে সালাম দিয়েছিলাম, এতক্ষণ পর আপনি কেন সালামের উত্তরটা দিলেন? আইয়ুব নবী ডেকে বলে, রে জিবরাইল, আমার মুখের গোস্তগুলো পোকায় খাইলো, তবে কোনোদিন আমি মালিকের কাছে দোয়া করি নাই। এই মাত্র আমার জিহ্বাটা একটা পোকায় গোস্তগুলো, জিহ্বার গোস্তগুলো খাইতেছিল। এই সময় তুমি আমাকে সালাম দিছো, তবে আমি যদি সালামের উত্তর দিতাম আমার জিহ্বা লাড়ালাইগা পোকাটা পড়ে যাইতো। আর এই পোকায় যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা নিয়ে বলতো, আল্লাহ ওই দিনের রিজিক তুমি রেখেছিলে আইয়ুব নবীর মুখের গোস্ত, কিন্তু আইয়ুব নবী পেট ভরে তার মুখের গোস্ত খেতে দেয় নাই। আল্লাহ আজকে তুমি আইয়ুব পয়গম্বরের বিচারটা করো। ও জিবরাইল, এই জন্য ওই পোকাটায় গোস্ত খেয়ে তারপর যখন পড়ে যায়, তারপরে আমি আইয়ুব আপনার সালামের উত্তর দিয়া দিলাম। আইয়ুব নবী ডেকে বলে, ও জিবরাইল, তবে আপনি একটু আল্লাহর কাছে বলেন, আমার পুরো শরীরের মধ্যে পোকায় বাসা বাঁধল, আমার মুখের গোস্ত গুলো পোকায় খাইল, আমি কোনদিন আল্লাহর কাছে দোয়াও করলাম না। ও জিবরাইল, আমার জিহ্বা যদি পোকায় খায়, বলেন কেমন করে আমি আমার মালিককে মন ভরে ভরে ডাকবো? ও জিবরাইল, একটু আপনি আল্লাহর কাছে বলেন, আমার শরীরের সব বস্তু যদি পোকায় খায় আমার কোনো দুঃখ নাই, তবে আমার জিহ্বাটা যেন আল্লাহ পোকার থেকে হেফাজত রাখে। কারণ আমার জিহ্বা যদি ভালো থাকে, এই জিহ্বা দিয়া আমি মন ভরে ভরে আমার আল্লাহকে ডাকতে থাকব। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু আইয়ুবকে আমি পরীক্ষার মধ্যে ভালাইলাম, আমার বন্ধুকে আমি আবার পরীক্ষায় পাশ করাইয়া নিলাম, আর আমার বন্ধুর পরীক্ষা দেওয়া লাগবে না। ও জিবরাইল, তবে আমার বন্ধুকে বলো একটু পায়ের গোড়ালি দিয়া জমিনের মধ্যে আঘাত করার জন্য। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার পায়ের গোড়ালিটা দিয়ে একটু জমিনের মধ্যে আঘাত করে দেন। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে, জিবরাইল, কেমন করে আমি আঘাত করব? তুমি তো দেখো আমার পায়ের মধ্যে সামান্য বস্তু তাও নাই, আবার পায়ের মধ্যে শুধু হাড্ডিগুলো দেখা যায়। ও জিবরাইল, কেমন করে আমি এখন পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করব? জিবরাইল ডেকে বলে, পয়গম্বর, আল্লাহ বলেছেন আপনি আস্তে করে পায়ের গোড়ালিটা জমিনের মধ্যে রাখেন। জিবরাইলের কথা শোনার পর আইয়ুব নবী আস্তে করে পায়ের গোড়ালিটা জমিনের মধ্যে রাখলো। পায়ের গোড়ালিটা জমিনের মধ্যে রাখার পর জমিনটা দুই দিকে ভাগ হইয়া আস্তে করে পানি ওঠা শুরু হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, ওখান থেকে একটা ঢোক পানি আমার বন্ধুকে পান করতে বলো। আইয়ুব নবী একটা ঢোক পানি যখন পান করলো,
শরীরের মধ্যে যত পোকা ছিল সাথে সাথে সকল পোকাগুলো জোরে জোরে জমিনে পড়ে যায়। আবার আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো এখন ওই পানি দিয়া গোসল করার জন্য। এরে আল্লাহর গোলাম, আইয়ুব নবী ওই পানি দিয়া যখন গোসল করলো, ওই সাথে সাথে পুরা শরীরের মধ্যে গোস্তগুলো জন্মাইয়া আগে যেমন ছিল তার চেয়ে আল্লাহ তাআলা দ্বিগুণ সৌন্দর্য দান করেছে। আইয়ুব নবী সুস্থ হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডেকে বলে, ওরে জিবরাইল, আমার বন্ধু আইয়ুবকে আমি সুস্থ করে দিলাম। আমার বন্ধু এখন দুনিয়ার পোশাক আমার বন্ধুকে পরাবো না। ও জিবরাইল, আমার বন্ধুর জন্য জান্নাত থেকে আমার পক্ষ হইতে 5টা হাদিয়া লইয়া যাও। ও জিবরাইল, 1 নাম্বার, আমার বন্ধুর গায়ের জামাটা নিয়ে যাও, আমার বন্ধুর পরনের কাপড়টা নিয়ে যাও, আমার বন্ধুর জন্য একটা নামাজের মুসাল্লা নিয়ে যাও, আমার বন্ধু আইয়ুব নবীর জন্য সুন্দর একটা জান্নাতি নূরের টুপি নিয়ে যাও। আইয়ুব পয়গম্বর সুন্দর করে যখন পানি দিয়ে গোসল করে বসে আছে, জিবরাইল আমিন 5টা হাদিয়া নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার আল্লাহ আপনার জন্য হাদিয়া পাঠাইছেন। ও পয়গম্বর, আপনি এখন জান্নাতি পোশাকটা পরেন, এই যা নামাজের মুসাল্লাটা আল্লাহ আপনাকে দিয়েছেন, এই নূরের টুপি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এরে আল্লাহর গোলাম, আইয়ুব নবী জান্নাতি পোশাক পরার পর যখন নামাজের মুসাল্লাটা বিছাইল, আইয়ুব নবী ডাক দেয়া বলে, জিবরাইল, আমার আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে। ও জিবরাইল, আমি এখন আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া আমি আমার মালিকের শুকরিয়া আদায় করব। এরে আল্লাহর গোলাম, যেই সময়টা জিবরাইল আমিন হাদিয়া নিয়ে হাজির হয়, ওই সময়টা সূর্য ডুবে গেছে, মাগরিবের সময়। আইয়ুব নবী ডাক দেয়া বলে, জিবরাইল, আল্লাহ যেহেতু আমার জন্য হাদিয়া পাঠাইছে, আমি এখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া তারপর আমি আমার মালিকের শুকরিয়া আদায় করব। এরে আল্লাহর গোলাম, ও আইয়ুব পয়গম্বর 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার বলে যখন 4 রাকাত নামাজের নিয়ত করলো, 1 রাকাত পড়লো, 2 রাকাত আদায় করলো, 3 রাকাত নামাজ আদায় করার পর আইয়ুব নবী ডানে বামে সালাম ফিরায়, জিবরাইল আমিন পিছন থেকে লোকমা দেয়, ও পয়গম্বর, আপনি তো 4 রাকাত নামাজের নিয়ত করেছিলেন, কেন 3 রাকাত নামাজ আদায় করলেন? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি লোকমা দাও কা? তুমি তো মুসল্লি না, তুমি কেন লোকমা দিলা? জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, এই জায়গায় আমি সারা আর কেউ না, কে লোকমা দিবে? আইয়ুব নবী তো 4 রাকাত নামাজের নিয়ত করেছিল, 3 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরাইল। আল্লাহ ডেকে বলে, ওরে জিবরাইল, তবে শুনো, আমার বন্ধু আইয়ুব নবী 3 রাকাত নামাজ আদায় করে তারপর সালামটা ফিরাইল। ও জিবরাইল, আমি দুনিয়ার মধ্যে আমার বন্ধু মুহাম্মাদের উম্মতের জন্য এই মাগরিবে 3 রাকাত নামাজ আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জন্য ফরজ করে দিব। তবে শুধু তাই নয়,
ওই যত যুবকগুলো মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবে, এক ভাগ নামাজের সওয়াব আইয়ুব নবীর আমল নামার মধ্যে আমার আল্লাহ দান করে দিবে। আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা করলো, তবে ঘটনা বললাম তাড়াতাড়ি সময় কমের কারণে, কিন্তু 1 বছর আর 2 বছর না, 18 বছর পর্যন্ত আইয়ুব নবী অসুস্থ অবস্থায় বিছনার মধ্যে পড়েছিল। তারপর একদিন কাল আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ আপনি আমাকে সুস্থ করেন। এরে মুমিন, আর আমরা যদি সাধারণ একটু মুসিবতের মধ্যে পড়ে যাই, তাহলে বিড়ি একটার পর একটা টানতে থাকি। কয় সুখে থাকলেও বিড়ি খায়, দুঃখে থাকলেও বিড়ি খায়, বউ তালাক হইয়া গেল বিড়ি খায়, প্রেমের মধ্যে সেক খাইলেও যুবকেরা বিড়ি টানে। এটা টানতেই থাকে। কি রে এই বয়সে বিড়ি দল লিখা? চিন্তায় আছে, মাথা চিন্তায় পড়ে গেছে। আরে আল্লাহর গোলাম আর নবীরা সাহাবায়ে কেরাম যখন মুসিবতে পড়তো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া মালিকের কাছে সাহায্য চাইতো। এরে যুবক, তবে কেন আমরা বিড়িটা নিয়ে? আমাদের ঈমান হলো দুর্বল। আমাদের ঈমান দুর্বল থাকার কারণে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে মুমিন, এই জন্য আল্লাহ দুনিয়ার সকল মানুষদেরকে জানায়, নিশ্চয়ই ঈমানটা আনার করার পর যারা ভালো আমল করবা, আল্লাহ তাদের জন্য রেখেছে জান্নাতুল ফিরদাউস। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব, থাকবেন তো না? ভাগবেন? কারা কারা থাকবেন না দেখি তো? না, দেখা যাক কিছু আছে। এরে আল্লাহর গোলাম জুনায়েদ বাগদাদি ছোট্ট বালক, ঈমানটা কেমন মজবুত ছিল। যেই জুনায়েদ বাগদাদির হাতে হাত দিয়া 1 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি খ্রিস্টান একজন যুবকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদির কাছে আসার পর আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল। জুনায়েদ বাগদাদি কি বলে, যুবক তুমি আসলে আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়ে গেলাম? খ্রিস্টান যুবক কয়, জুনায়েদ তোমাদের মুসলমানের যেমন অনুষ্ঠান হয়, আমাদের খ্রিস্টানদের একটা বড় অনুষ্ঠান আছে। আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে আর একটা উপদেশ দিবে, আমরা সারা বছর উপদেশ মেনে নিব। জুনায়েদ বাগদাদি ডেকে বলে, যুবক তোর সঙ্গে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জুনায়েদ না না, ওই জায়গার মধ্যে কোনো মুসলমানের সন্তান যেতে পারে না, কারণ যদি কোনো মুসলমানের সন্তান যায় তাকে বন্দি করে শাস্তি দেয়। জুনায়েদ বাগদাদি নেকি বলেন, যুবক আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, কারণ মুসলমান ভালো করে জানে দুনিয়ায় মুসলমানে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। জুনায়েদ বাগদাদি চলে গেল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসন সাজাইল। দামি সিংহাসনের মধ্যে খ্রিস্টান পাদ্রী বসে গেল। সামনে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর এমন করে জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান দিয়া কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া কয়, কি ব্যাপার? আপনার জিহ্বা নড়ে, ঠোঁট নড়ে, কথা বলতে চান কিন্তু কথা বের হয় না। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, কেমন করে কথা বলবো? কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। শ্রোতারা ডেকে বলে, কই
মুসলমানের সন্তান কই, একটু দেখাইয়া দেন, আমরা বন্দি করে শাস্তি দিব। খ্রিস্টান পাদ্রী কয় না না, বন্দি করা লাগবে না, কারণ আমিও দিলি দিলি একজন খাঁটি মুসলমান খুঁজতেছি, তবে আমার মনে হয় এটা সাধারণ কোনো মুসলমান না, এটা খাঁটি একজন মুসলমানের সন্তান হবে। জুনায়েদ বাগদাদিকে কাছে ডাকা হলো, ডেকে বলে জুনায়েদ বলো তুমি এই জায়গায় কেন আসছো? কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কত বড় সাহস! যেই জায়গায় লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল, ওই জায়গায় জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে আমি এখানে আসলাম একমাত্র ঈমানের দাওয়াতটা দেওয়ার জন্য। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে ও জুনায়েদ, তবে শুনো, ঈমান আনবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কয় তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো, আমি কিছু প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়ে উত্তর দেয় আমি আর দেরি করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি শত শত উলামায়ে কেরামকে হাজির করলো, আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর ডেকে বলে ও মুসলমান উলামায়ে কেরাম, বলো তোমরা আমার প্রশ্ন উত্তর দিতে পারবা কিনা? যদি উত্তর সঠিক হয় আমি কালিমা পড়ে মুসলমান হব, আর যদি উত্তর সঠিক না হয় আমি তোমাদের বন্দী করে শাস্তির ব্যবস্থা করব। সব মুসলমান উলামায়ে কেরাম রাজি হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে ও মুসলমান উলামায়ে কেরাম শোনো, আমার এক নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ এখন কি করে? দুই নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে? তিন নাম্বারে বলো কোন জায়গায় সূর্যের আলোটা একবার পড়েছিল? চার নাম্বারে বলো কোন কবর জিন্দা ছিল? কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। সব মুসলমান উলামায়ে কেরাম মাথা নিচু দিয়ে বসে আছে, তবে দিলটা মালিকের সঙ্গে লাগাইয়া দোয়া, আল্লাহ যুগে যুগে মুসলমানের বিজয়ের মালা পরাইছে, আজকেও মুসলমানের বিজয়ের মালাটা তুমি পরাইয়া দিও। ওদার মালিক আল্লাহ, বেঈমানের সামনে মুসলমানের বেইজ্জতি কইরো না। রে আল্লাহর গোলাম, এমন করে করে যখন দিলটা লাগাইয়া দোয়া করা শুরু করলো, আল্লাহ দোয়া কবুল করে ফালাইছে। হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে ও মুসলমান উলামায়ে কেরাম শুনো, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, খ্রিস্টান পাদ্রীর চার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি জুনায়েদ বাগদাদি একাই যথেষ্ট। সামনে কি আগামী 5 মিনিট থাকবেন? রাত্র তো অনেক হয়ে গেছে, আবার কালকে বাজার দোকান টোকান খুলবেন না ইনশাআল্লাহ। 5 মিনিটের পরে মোনাজাত হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম জুনায়েদ বাগদাদিকে আস্তে আস্তে করে কাছে ডাকলো। কাছে আসার পর ডেকে বলে তুমি পারবা? ছোট্ট বালক জুনায়েদ বাগদাদিকে ইনশাআল্লাহ পারবো। মুসলমান ভালো কোনো কাজ করার আগে যখন ইনশাআল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই কাজটা বান্দার জন্য সহজ করে দেয়। আমরা তো বইলেই গেছি এখন ইনশাআল্লাহ, নিজের মন মতন কাজ করবো কি রে এবার ইনশাআল্লাহ। এরে আল্লাহর গোলাম, অথচ একটা সুন্নাতের কারণে আল্লাহ তাআলা অনেক সময় বিজয় দান করে দেয়। ওই যে শুনছি মুসলমানরা কাফেরের সঙ্গে যুদ্ধ করতে গেছিল, কিরে যুদ্ধে বারবার পরাজিত হয়ে যায়, কি লেগে পরাজিত হয়ে যায়? সাহাবায়ে কেরাম পরামর্শ করলো চলো আমরা আগামীকাল মেসওয়াক করে তারপরে 2 রাকাত নামাজ পড়ে যুদ্ধে যাব। ওদিক থেকে কাফের তাবুত থেকে একজন পাঠাইছে, দেখ মুসলমানরা কালকে কিভাবে যুদ্ধ করবে, গোয়েন্দা পাঠাইছে।
আইয়া দেখতে আছে মুসলমান সব গাছের ডালফালা ভাঙা শুধু দাঁত দাঁড়াইতে আছে। ওরা তো আর মেসওয়াক বুঝে না, তাড়াতাড়ি গেছে, তাড়াতাড়ি কাফেরের তাবুতে যাই কয় তাড়াতাড়ি ময়দান ছাড়। কয় কে কি হইছে? আমার মনে হয় আগামীকাল আর কোন তলোয়ার দিয়ে যুদ্ধ হবে না, আগামীকাল মনে একটা কামরা কামড়ির যুদ্ধ হইব। কেমনে বুঝলা? বিশ্বাস না হইলে যাইয়া দেখ, সব দাঁত দাঁড়াইতে আছে। একটা সুন্নাত চিন্তা করার কারণে আল্লাহ তাআলা মুসলমানের বিজয়ের মালা ভরাই দিয়েছে। আর আমরা তো আজকে সুন্নাত চিনি না, মেসওয়াক কি জিনিস তো চিনি না। সকাল বেলা বিকাল দুই বেলা ব্রাশ করি, মেসওয়াক চিনি না। তো সমস্ত বিজ্ঞান একমত, 5 ওয়াক্ত নামাজ উযু করার পূর্বে মেসওয়াক করবা আর 2 বেলা ব্রাশ করবা। মৃত্যুর আগ পর্যন্ত তোমার দাঁতগুলো শক্ত রাখবে, আল্লাহ তাআলা শক্ত রাখবে, তোমার দাঁতগুলো মজবুত থাকবে। আর এখন অল্প বয়সী চাপাইতে পারে না, দাঁত লড়ে না, কি হবে? তুমি তো সুন্নাত আদায় করো না। রাসূল মৃত্যুর আগ মুহূর্তেও আয়েশাকে ডাক দেয়, আয়েশা মেসওয়াকটা দাও। আবার বেহুশ হয়ে যাইতো, আবার ডাক দিয়ে কইতো, আয়েশা একটু মেসওয়াকটা দাও, আমি একটু মেসওয়াক করতে চাই। অথচ যেই রাসূলের মুখের থেকে মিশক আম্মারের চেয়ে বেশি ঘ্রাণ বের হয়ে যায়। এই রাসূল মৃত্যুর আগেও বলে আমাকে মেসওয়াক দাও। আর আমরা বছরে একবার মেসওয়াক করি না। যেই ব্যক্তি মেসওয়াক করে উযু করে নামাজ পড়বে, মৃত্যুর সময় তার জবানে আল্লাহ তাআলা কালিমা নসিব করে দিবেন। এক আল্লাহর বান্দা, মেসওয়াকের ফায়দার কথা হই না। বাড়িতে আসলে নিম গাছ, 2 হাত লম্বা নিমের ডাল আটটা কাটছে, কাইটা এবার এটা রাহে বুক পকেট আবার বইরা যায়। হুজুরে মেসওয়াকের কথা কইছে, তাহলে মেসওয়াক যত লম্বা হইব সব তত বেশি হইব। তাহলে মেসওয়াক 2 হাত লম্বা বানাইছে, মোটা সোটা বানাই এটা বুক পকেটে রাখে আবার কাইতে বইরা যায়। এটা করছে কি, এটা ফিতা করার লাগে ফেস দিছে। মানুষকে কিরে এটা কি? এটা মেসওয়াক সুন্নাত, সুন্নাত কথা কইস না। তাই নামাজ পড়তে গেছে, যাই দেই ইমাম সাহেব নামাজে দাঁড়াই গেছে। আল্লাহর বান্দা উযুখানায় বইয়ে এই যে মেসওয়াক করতেছে চলতেছে, নামাজ এক রাকাত শেষ। আবার মেসওয়াকটা বুক পকেটে রাইখা ফিতা দিয়ে ভালো করে ফেস দিয়ে গলার সঙ্গে নামাজে দাঁড়াইছে। 1 রাকাত পায় নাই, নামাজ শেষ। বাকি 1 রাকাত যখন পড়তে গেছে, সামনে যেই ব্যক্তি ছিল সামনের রাকাতে, এও নামাজ শেষ করে আবার নামাজে দাঁড়াইছে। সামনের ব্যক্তি রুকু অবস্থায় আর এই ব্যক্তি সিজদা অবস্থায়। মেসওয়াকের ডান্ডা তো একাতে এরকম বাইরে রয়েছে। যখন মেসওয়াকের ডান্ডা বাইরে রয়েছে, সিজদা থেকে যখন উড়া দিছে, সামনের ব্যক্তির লুঙ্গি তো সামনের দিকে ঝুইলা রয়েছে রুকু অবস্থায়। মেসওয়াকের মাথার লাগে লুঙ্গি বাইজে, লুঙ্গি আসমানে। নামাজ টামাজ সাইরা ধমক দিছে, এই বেটা হাম্বক, এই লাঠি ছোড়া লই কেউ মসজিদে? কই লাঠি ছোড়া? কই এটা কি? এই লাঠি লই কয় আরে কই না, মেসওয়াক সুন্নাত, সুন্নাত। কারে তুই সুন্নাত করো, তোর সুন্নাতের গুতায় তোমার ফরজ শেষ হয়ে গেছে। আরে আল্লাহর গোলাম জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, ইনশাআল্লাহ পারবো, তবে আপনার 4টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, কি বলতে চাও বলো। আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কয়, আপনি এই সিংহাসন থেকে নিচে নেমে যান, আমি সিংহাসনে বসে আপনার 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। এরে আল্লাহর গোলাম, খ্রিস্টান পাদ্রী আস্তে করে সিংহাসন থেকে নিচে নেমে গেল। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দামি সিংহাসনের মধ্যে বসার পর ডেকে বলে, ও খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ কোন কি করে। আমার আল্লাহ কোন এই কাজটাই করেছেন। তোমার মতো খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে নিচে নামাইয়া আমার মতো মুসলমান ছোট্ট বালক সন্তানকে আমার আল্লাহ এই মুহূর্তে দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। আল্লাহ যাকে চায় সম্মান দিয়া দেয়, আবার আল্লাহ যাকে চায় বেইজ্জতি কইরা জোতার মালা বাড়াইয়া দুনিয়ার জমিনে ঘুরা।
আর সামনে আগাইলাম না। আইয়ুব নবীও কসম করছিল 100 বেতের আঘাত, মনে আছে তো? যখন সুস্থ হয়ে গেল, সংক্ষেপে বইরা দিই, 5 মিনিট বলছিলাম, 5 মিনিট শেষ। যখন সুস্থ হয়ে গেছে, আর এটা গুছাইতে আবার সময় লাগবে, দরকার নাই। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা কইরা নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। মাহফিলে কমিটি কিছু বলবেন? বাড়ি হাজির, সংক্ষেপ করে কম, কারণ বেশি লম্বা করবো না। রহিমা সন্ধ্যাবেলা বাড়ি হাজির। আল্লাহ তাআলা তো আইয়ুব নবীকে সুস্থ করে দিয়েছে, একটু দূরে যাই একটা পাহাড়ের উপর বইয়া রয়েছে। রহিমা যখন সন্ধ্যাবেলা হাজির হয়, নজর করে দেখে আইয়ুব পয়গম্বর ওই জায়গার মধ্যে নাই। রহিমা বড় পাগল পারা হয়ে যায়, একবার ডানে দৌড়ায় আর একবার বামে দৌড়ায়, সামনে পিছনে দৌড়ায়। আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার স্বামী আইয়ুবকে এখানে রেখে গেছিলাম, না জানি আমার স্বামী আইয়ুবকে জঙ্গলার হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। ওদের মালিক, কেমন করে আমার স্বামীকে পাইব? রহিমা বড় পাগল পারা হয়ে গেল। আইয়ুব নবী পাহাড়ের উঁচু জায়গার মধ্যে বসে তাকাইয়া তাকাইয়া দেখতেছে। অনেকক্ষণ দেখার পর আইয়ুব নবী দেখতেছে বড় পাগলের মতন হয়ে গেছে। আপনার আমার বিবি হইলে কইতো 18 বছর কষ্ট করছি, মরে গেছে, বালা শেষ। কিন্তু রহিমা পাগলের মতো হইয়া কাঁদে। আইয়ুব নবী মুস্কি মুস্কি হাসে। একটু পর আইয়ুব নবী আস্তে করে ডাক দিছে, রহিমা। হঠাৎ করে রহিমা বড় অবাক হয়ে গেল, কি ব্যাপার? গভীর জঙ্গল, কোথা থেকে মানুষের আওয়াজটা আসলো? তবে যখন সামনের দিকে নজর দেয়, তাকাইয়া দেখে তো সুন্দর একজন যুবক ওই পাহাড়ের টিলায় বসা, যার চেহারা দিয়া নূরের ঝুমকি বের হইতেছে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা, একটু কাছে আসো। রহিমা ডাক দেখে, আপনি কি? আমার দিলের মধ্যে ভয় লাগে, তবে বলেন আমার স্বামী আইয়ুবকে আপনি দেখছেন কিনা? আইয়ুব নবী মুস্কি মুস্কি হাসে আর ডেকে বলে, রহিমা, তুমি আর একটু কাছে আসো। যখন আবার একটু কাছে চলে গেল, আইয়ুব নবী ডাক দেখে, রহিমা, একটু ভালো করে আমার চেহারার দিকে একটু তাকাও, দেখো তোমার স্বামী আইয়ুবের মতন দেখা যায় কিনা। এরে আল্লাহর গোলাম, রহিমা ডেকে বলে, এটা আপনি কি বলেন? আমার স্বামী তো বসার থেকেও দাঁড়াতে পারে না, শোয়ার থেকে বসতে পারে না, ডান কাঁধ হলে বাম কাঁধেও যেতে পারে না। 18 বছর পর্যন্ত পোকায় শরীরের গোস্ত গুলো খেয়ে ফেলল। কেমন করে আপনার স্বামী হবেন? না না, এটা আমি বিশ্বাস করি না। আইয়ুব নবী আবার ডাক দেয়া কয়, রহিমা, একটু কাছে আইসা দেখো তোমার স্বামী আইয়ুবের মতন নাকটা দেখা যায় কিনা, তোমার স্বামী আইয়ুবের মতো চক্ষু দুইটা দেখা যায় কিনা। রহিমা আস্তে আস্তে করে যখন কাছে গেল, নজর দিয়া দেখতে পায় এ তো অন্য কেহ নয়, এ তো হলো আমার স্বামী আইয়ুব পয়গম্বর। রহিমা ডেকে বলে, স্বামী আমার, কেমন করে সুস্থ হয়ে গেলেন? আইয়ুব নবী ডাক দেখায়, রহিমা, আল্লাহ তাআলা আমাকে একটু বরকতি পানি দিছিল, এই পানি দিয়া যখন গোসল করলাম, আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দিয়া দিয়েছে। ও রহিমা, তবে মজার মজার কথা পরে বলবো। আমি কসম কেটেছিলাম, আল্লাহ যদি সুস্থ করে দেয় 100 বেতের আঘাত আমি তোমাকে করব। ও রহিমা,
আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিল, আমি 100 বেতের আঘাত তোমাকে করতে চাই। রহিমা বলে ঠিক আছে স্বামী, আমার কোনো বাধা নাই, আপনি যদি বেতের আঘাত করতে চান আপনি বেতের আঘাত করেন। আইয়ুব পয়গম্বর বড় বেত একটা লইছে, লাডি, এই মোড়া লম্বা লাডি একটা লইছে। জিবরাইল আমিন কয় ও পয়গম্বর, যেই লাডি লইছেন একটা বাড়ি দিলে তো রহিমার কম্ম সারা। রহিমার তার কুজ্জা ভাইবেন না, এত বারে লাডি কেন লইলেন? আমি কসম করছি 100 বেতের আঘাত করবো, এই লাডি দিয়ে 100 বেতের আঘাত করবো। জিবরাইল ডাক দিয়া কয় পয়গম্বর, আপনার এই লাঠি দিয়ে 100 বেতের আঘাত করা লাগবে না। আল্লাহ তাআলা একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন, আপনি 100 লাঠি একত্রিত করবেন, 100 লাঠি একত্রিত কইরা একটা বাড়ি দিবেন, 100 বেতের আঘাতের কাফারা আদায় হয়ে যাবে। কত সহজ করে দিস। আর সামনে গেলাম না, এবার সবাই সবার জন্য দোয়া করব। এই বাজারের অনেক দোকানদার, অনেক ব্যবসায়ী, এই মৎস্য বাজারের অনেক লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, গভীর রাত্র পর্যন্ত আল্লাহ দিনের আলোচনা হয়েছে। আল্লাহ ভুল বেয়াদবি গুলো ক্ষমা করিয়া যতটুকু সাবধান করবেন, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতুল আতহারে পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, তামাম মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, যত কালিমাওয়ালা মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে শায়িত, আয় আল্লাহ মেহেরবানি করিয়া সব করে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেয়। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা হারাইলো, কে জানি বাবা হারাইলো, ওই মা বাবাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাঁশবাগানে, কলা বাগানে, পুষ্কুনি পারে অন্ধকার কবরে রেখে দিলাম। একদিন কাল পর্যন্ত খবর নিতে পারলাম না। আল্লাহ, জানি না কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন, কার বাবার কবরে জানি জাহান্নামের সব বিচ্ছুগুলো পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়। আল্লাহ, ওই মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই বাজারের যত ব্যবসায়ী ভাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ যত মৎস্য ব্যবসায়ীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে বাসিন্দা হয়ে গেছে, যত দোকানদার ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর বাসিন্দা হয়েছে, আল্লাহ তারাও তো একদিন দোকানদারি করতো, আজকে দুনিয়ায় নাই। আমাদের দিকে তাকানো, আমরা একটু তাদের জন্য দোয়া করব। রব্বুল আলামিন, আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করে যাই। আল্লাহ, সকল ব্যবসায়ী ভাইদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিয়ে। আয় আল্লাহ, যারা জীবিত আছে নেক হায়াত দিয়া দিয়ে, যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়েন। আয় আল্লাহ, সংগঠন থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের বংশের ময় মুরব্বী ছোট বড় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে বাসিন্দা হয়েছে আল্লাহ সকল কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খায়রিয়াত বরকত দান করে দেন। আল্লাহ ব্যবসাকে রিজিকের মাধ্যম হিসেবে কবুল করে দেন।
আয় আল্লাহ সকল ভাইদের রিজিকের মধ্যে বরকত দিয়া দেন। আয় আল্লাহ হালাল ব্যবসা করার তৌফিক দিয়া দেন। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিয়া দেন। যারা পেরেশানিতে আছে, ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি হওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ কুদরতি ভাবে সমস্ত জরুরত আপনি পুরা কইরা দেন। অনেকে ব্যবসা নিয়ে অনেক চিন্তার মধ্যে আছে, আল্লাহ দিলের পেরেশানি আল্লাহ আপনি দূর কইরা দেন। রব্বুল আলামিন এই মাহফিলে উসিলা করিয়া সকল কবরবাসীকে মাফ কইরা দেন। আল্লাহ তাদের উসিলা করে আল্লাহ আপনি আমাদেরও ক্ষমা করে দেন। গুনার বোঝাগুলো মাথায় নিয়ে হাত উঠাইছি, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। বুড়া বাবাজিদেরকে ক্ষমা করে দেন। পুলিজার টুকরা যুবক ভাইদেরকে নামাজি দিনদার পরেজগার বানাইয়া দেন। আল্লাহ ব্যবসায়িক ভাইদেরকে নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নেন। উলামায়ে কেরামদেরকে কবুল করে নেন। মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম যারা আছে তাদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ যেই সমস্ত ময় মুরব্বীরা আছে সবাইকে কবুল করে নেন। মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে কবুল করে নেন। রব্বুল আলামিন আমার সামনে তোমার কত বান্দারা বসা, আল্লাহ জানি না কে জানি কি চাইতেছে। আল্লাহ আপনি তো সকলে অন্তরে খবর জানেন। সকলের দিলের নেক আশা আল্লাহ আপনি পুরা কইরা দেন। আয় আল্লাহ স্টেজে বসা উলামায়ে কেরাম মুরাব্বিরা হাত বাড়াইছে, কবুল করে নেন। আমার বাম পাশে একজন মুরব্বি দোয়া চেয়েছে, আল্লাহ রাত্রে তার ঘুম হয় না, আল্লাহ তার দিলের মধ্যে শান্তি দিয়া চোখের মধ্যে আল্লাহ ঘুমের সিস্টেম করে দিও। রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার কাছে কি জানি চাইতেছে। আয় আল্লাহ সকলের দিলের নেক আশা পুরা কইরা দিও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, যে যেইভাবে দোয়া চেয়েছে আল্লাহ দিলের নেক আশা আল্লাহ আপনি পুরা করে দিয়েন। রব্বুল আলামিন সমস্ত আযাব গজব থেকে বাজারকে হেফাজত করিয়েন। আল্লাহ সমস্ত আযাব গজব থেকে বাজারকে হেফাজত দান করে দিয়েন। আল্লাহ আপনার খাস রহমত দান করিয়েন। আয় আল্লাহ সবাইকে নামাজি দিনদার পরেজগার বানাইয়া দিয়েন। আল্লাহ দিলের পেরেশানি দূর করে দেন। যারা মাহফিলের জন্য টাকা পয়সা দিল, বুদ্ধি পরামর্শ দিয়া যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ যারা খানা পিনার আয়োজন করেছে তাদেরকেও কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।